কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব ভাগবত মহিমা কথা নারদের কাছে ভক্তি দেবীর প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তি দেবী চেয়েছিলেন নারদ তাকে ব্যাখ্যা করবেন কেন রাজা পরীক্ষিত পাপী কলিকে মানুষের মনে অশুভ বৈশিষ্ট্য ধ্বংস করেননি। মানুষকে পাপ কর্মে লিপ্ত করার জন্য কলি দায়ী ছিলেন। আর তিনি নারদকে জিজ্ঞাসা করেছিলেন কেন রাজা পরীক্ষিত কলিকে ধ্বংস করার পরিবর্তে অবহেলা করেছিলেন। তিনি ভাবলেন কেন পরম করুণাময় ঋষিরাও এই অধার্মিক কলিকে সহ্য করেছেন। নারদ ভক্তিদেবীকে তার সমস্ত সন্দেহ ও উদ্বেগ দূর করার জন্য ব্যাখ্যা শুরু করলেন। তিনি বলেছিলেন, যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রতিটি মনের স্বয়ং এবং পিতা, তিনি 125 বছর বয়সে তার শারীরিক দেহ পরিত্যাগ করে, আর সেই দিন থেকে কলি স্বার্থপর ও স্বার্থপর মনের মানুষ এই পৃথিবীতে কলি আবার পা রাখলো। আর সেই তার স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য ভালো মানুষকে ধ্বংস করতে থাকে। রাজা পরীক্ষিত যখন তার প্রজাদের জীবন দেখার জন্য সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তখন তিনি কলির উপস্থিতি দেখতে পান। রাজা কলি দুষ্ট প্রকৃতি সম্পর্কে অবগত হন এবং তাকে হত্যা করতে উদ্যত হন। তখন কলি দুঃখের ভান করে কুটিল মন ডেকে করুণাময় মুখ ধারণ করে তার পায়ে পড়লেন। যেহেতু আশ্রয় সুরক্ষার জন্য আসা একজনকে হত্যা করা ভরত রাজাদের ধর্মের বিরুদ্ধে ছিল, তাই পরীক্ষিত মহারাজা তিনি তাকে ক্ষমা করে দেন। এটি আমাদের দেশের দিব্য ঐশ্বরিক সংস্কৃতিকে দেখায়। মহান ব্যক্তিরা এমনকি দুষ্ট লোকদেরকে তাদের প্রতি সহানুভূতি দেখায়, তাদের উন্নতির সুযোগ প্রদান করেন। তো ভাগবত মানুষের মনের বিভিন্ন দিক নিয়ে এমন একটি গল্প রয়েছে, আমাদের সত্য ভক্তি সম্পর্কিত গুরুত্ব বার্তা দেয়। সত্যিকারে ভক্তি বা ভক্তি আপনাকে অবশ্যই আত্মসম্পর্কে জ্ঞান দেবে এবং ত্যাগের উপায়। ত্যাগ মানে দুনিয়া থেকে পলায়ন বা আপনার কর্তব্য বলে বোঝা যাবে না। এটা ভালো বা খারাপ সব পরিস্থিতিতেই সাম্য, মানসিক ভারসাম্য গড়ে তোলার ক্ষমতা। এটি হলো সমস্ত কিছু প্রভুর প্রসাদ বা উপহার হিসাবে আন্তরিকভাবে গ্রহণ করার ক্ষমতা। তো ভক্তিকে সর্বদা তার পুত্র জ্ঞান এবং এর বৈরাগ্যের সাথে দেখা যায়। এর অর্থ হলো জ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ, আর বৈরাগ্য হচ্ছে ত্যাগ বা বৈরাগ্যপূর্ণ প্রবৃত্তি। সত্য হচ্ছে ভক্তি এর সাথে আসে। ভক্তি মানে অভ্যন্তরীণ চেতনার দিকে নিজের মনকে বিমুখ করা। তো ভক্তি ছাড়া জ্ঞান ও বৈরাগ্যের কোনো অস্তিত্ব নেই। যখন একজনের প্রকৃত ভক্তি থাকে তখন নিজের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা সহজ হয়। এটা প্রভুর প্রতি আন্তরিক সেবা। একটি মন যে ক্রমাগত প্রভুর উপর নিবন্ধন থাকে বা ভিতরে চৈতন্য, তো শীঘ্রই ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। তো জীবনের সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে যথেষ্ট সক্ষম হয়ে ওঠে। এবার আসা যাও রাজা পরীক্ষিতের গল্পে। তিনি ঋষি শ্রমিকের পুত্রের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। 7 দিনের মধ্যে তাকে সাপের খামড়ে মারা যাবেন। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ তার রাজ্য ত্যাগ করে গঙ্গার তীরে চলে যান। মৃত্যু পর্যন্ত উপবাস করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি এতটা সৌভাগ্যবান যে শুকদেব তাকে ভাগবত পাঠ করিয়েছিলেন, মৃত্যুর ভয় দূর করিয়েছিলেন। তো পরীক্ষিতের কি এমন দুর্দশা টেনে এনেছিল, এমনকি মহৎ গুণের অধিকারী একজন মহান ব্যক্তি হিসাবে ঋষি শ্রমিক যখন তার সম্পর্কে স্বীকার করেননি, তখন তিনি তার ক্রোধ অধৈর্যকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আর তার অহংকারের আঘাত পেয়েছিল এবং সে ঋষির চারপাশে একটি মৃত সাপ ফেলে অপমান ফিরিয়ে গেলেন। তো আমরা যখন উত্তেজিত হই, এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে তখন আমাদের স্বতঃস্ফূর্ত শব্দ এবং কাজের ফলাফলে আমরা খুব কম জানি। তাই তাড়াহুড়া করে এমন সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদেরকে কিছু মুহূর্ত অপেক্ষা করতে হবে, যা পরে ক্ষতিকর হতে পারে। পরীক্ষিতের ক্ষেত্রে অনিবার্য নিয়তি তার ভূমিকা পালন করেছিল। মৃত্যুর একটি সাপের মতো। মৃত্যুটা হচ্ছে একটা সাপ যা দিন দিন আমাদের সামনের দিকে হেঁটে আসছে, কিন্তু পরীক্ষিতের জন্য এটা নিশ্চিত হয়ে গেল মাত্র 7 দিন। তো একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে তিনি এটি সঠিক অর্থে বুঝতে পেরেছিলেন। পার্থিব জিনিস থেকে তার মনোযোগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আমাদের রাজা পরীক্ষিতের কাছ থেকে শিক্ষা পেতে কিভাবে সাহস বুদ্ধির সাথে মোকাবিলা করতে হয়। তো যখন সমগ্র বিশ্ব আমাদেরকে সমর্থন করতে অসহায়, তখন আমরা বুঝতে পারি যে প্রভুর পদ্মচরণে একমাত্র সান্ত্বনা।
তো ভাগবত ভগবানের মহিমা শ্রবণ করে আমরা দেখতে পাবো যে কিভাবে পরীক্ষিতের কৃপণ দুর্বল মন একটি নির্ভীক শক্তিশালী মনে রূপান্তরিত হয়েছিল। ভগবান করুণাময়, ভাগবতের ধান দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য দেবতারা পেতে বসেছিলেন। কেবলমাত্র প্রকৃত ভক্তরাই তার আবাসে পৌঁছার অধিকারী। দেবতা স্বর্গীয় আনন্দে নিমগ্ন হওয়ার জন্য অযোগ্য হয়েছিল। কিন্তু কত ভাগ্যবান আমরা, সমস্ত বৈদিক সত্যের সারাংশ ভাগবত শোনা বুঝার বিরল সুযোগ দেওয়া হয়েছে। এর অর্থ হয়েছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইন্দ্রিয়গত বস্তু থেকে আনন্দ লাভ করেন ততক্ষণ পরম সুখ তার নাগালের বাইরে থাকে। সুস্বাদু বিশেষ মিষ্টি চিনি একটি লাইন দিয়ে ঘেরা দ্বারা সুরক্ষিত হয়। তো পিঁপড়াগুলো কেবল সেই পরিধি পর্যন্ত যায়, চিনির সাথে বিবাদ পায় বা বিষাদ যখন পাবে তখন কখনো জানে না যে সে মাত্রা ছাড়িয়ে বিশেষ মিষ্টি তার জন্য অপেক্ষা করছে। তো শুধুমাত্র সবচেয়ে বুদ্ধিমান অন্বেষণ করে পরম সত্য পরমানন্দ আবিষ্কার করেন। এবার শ্রীমদ্ ভগবতের মাহিত্যে নারদ ভক্তির সান্ত্বনা করার চেষ্টা করলেন। এখন ঋষি নারদ ভক্তিদেবীকে শান্ত হওয়ার অনুরোধ করলেন, তাকে আশ্বস্ত করলেন যে এত দুঃখিত হওয়ার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধ্যানের মাধ্যমে তিনি সমস্ত উদ্বেগ দুঃখ দূর থেকে মুক্ত করবেন, দূর করবেন। তো ভক্তি ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। নারদ তাকে মনে করতে বলেছিলেন যে কিভাবে ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্ত দ্রৌপদীকে কৌরবদের নিষ্ঠুর কাছ থেকে রক্ষা করেছিলেন। সত্য ত্রেতা দাপর যুগে জ্ঞান বৈরাগ্য মুক্তির উপায় ছিল, শুধুমাত্র ভক্তি কলির যুগে তা অর্জন করতে সাহায্য করতে পারে। তো ভগবান সমস্ত ভয় উদ্বেগ দূর করে তার প্রকৃত ভক্তের চোখের জলে মুছে দেন যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। তো নারদ ভক্তি মনে করিয়ে দিলেন যে ভগবান হরি তাকে ভক্তদের সমর্থন করার জন্য সৃষ্টি করছেন। একবার যখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার মিশন কি তা জিজ্ঞাসা করতে হাত জোড় করে, তো ভগবান তাকে গিয়ে বলেন যে তার ভক্তদের লালন পালন করতে বলেছিলেন। তিনি অবিলম্বে তার আনুগত্য করলেন। ভগবান মুক্তিকে তার দাস হিসাবে আর জ্ঞান বৈরাগ্যকে তার পুত্র হিসেবে পাঠিয়েছেন। এর মানে হলো যে যদি কেউ ভক্তি ব্যবহার করে, জ্ঞান পর্যবেক্ষণ করে এবং বৈরাগ্য অনুরাগী ব্যস্ততা তো বিকাশের জন্য অবশ্যই ব্যবহার প্রয়োজন, তার জন্য একটা ভারসাম্য মন গড়ে তুলতে হবে। ভক্তিদেবী বৈকুণ্ঠে বাস করে, আর ভগবানের আবাস যেখানে কেবল শান্তি সুখ রয়েছে। তো তিনি এই পৃথিবীতে আবির্ভূত হন, আন্তরিক আধ্যাত্মিক অনুসন্ধানকারীদেরকে তিনি সাহায্য করেন। তো এটি বোঝায় যে ভক্তি হলো একমাত্র মাধ্যম যার দ্বারা ভগবানের কাছে পৌঁছার একমাত্র সুবর্ণ সুযোগ। কেন? জ্ঞান সর্বদা আমরা জানি মনোভাবের সাথে জড়িত, যা অহম বা অহংকার পুষ্ট করে। এই পৃথিবীতে বাস করার বৈরাগ্য লাভ করা খুব কঠিন, কিন্তু ভক্তি তোমার হৃদয় গলিয়ে দেবে। এর জন্য তো নিঃশর্ত ভালোবাসা। পরমেশ্বর ভগবান আপনার হৃদয় থেকে উপসে পড়া, এটি আপনার দিব্য প্রেমের যে নিমজ্জিত করে আপনার প্রভুর সাথে এক হয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে জ্ঞান বৈরাগ্য মুক্তি আপনার কাছে আসবে। কলিযুগের ভক্তির গুরুত্ব গল্পে বলা হয়েছে যে সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত ভক্তির সুখে এই পৃথিবী মুক্তি জ্ঞান বৈরাগ্যের সাথে অবস্থান করেছিলেন। কিন্তু যখন কলিযুগ শুরু হয় তখন আক্রমণকারী বিশ্বাসীদের হাতে মুক্তির বিপদে পড়ে। তখন ভক্তির আদেশ পালন করলেন আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের লোকে ফিরে গেলেন। তো মুক্তি এখন এই পৃথিবীতে আসে শুধু সংক্ষিপ্ত পরিদর্শনের জন্য। ভক্তি তাকে চায় শীঘ্রই তারা বৈকুণ্ঠে ফিরে আসবে। তো ভক্তি তার পুত্র জ্ঞান বৈরাগ্যকে ছেড়ে যেতে পারেনি, আর সর্বদা তাদের সাথে তাদেরকে রক্ষা করেন। তার ছেলেরা বৃদ্ধ দুর্বল হয়েছিল, কারণ কলির যুগ কেউ তাদের যত্ন নিতে চাইছে না। তো নারদ ভক্তিকে সান্ত্বনা করলেন, বললেন যে এই ছেলেরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তিনি অবশ্যই তাদের তরুণ করার একটি উপায় সুযোগ বের করলেন। নারদ ভক্তিদেবীকে বলেছিলেন যে কলিযুগের প্রতিটি জিনিস খারাপ ছিল না। অন্যান্য যুগের থেকে কলির যুগে ভগবানের আশীর্বাদ পাওয়ার অনেক সহজ, শুধুমাত্র হরির নাম সংকীর্তনের মাধ্যমে। তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিটি ঘর প্রতিটি হৃদয়ে তার বাসস্থান হবে। কলির যুগে ঝগড়া অধার্মিকতা অন্যান্য খারাপ গুণের যুগ হতে পারে, কিন্তু কোনো কিছু ভগবানের সত্যিকারের ভক্তকে নিচে নামাতে পারে না। তো নারদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে সমস্ত আক্রমণকারী বিশ্বাস থেকে রক্ষা করবেন। তো আমাদের সমস্ত ভক্তিমূলক উৎস ফিরিয়ে আনবে। তো ভক্তি প্রতিটি ঘরে প্রবেশ করবে, প্রতিটি মানুষের হৃদয়ে স্থান পাবে। তিনি যদি ভক্তিকে সাহায্য না করেন তবে তিনি কিভাবে ভগবানের হরির সেবক বলে দাবি করেন? তো বেদব্যাস প্রতীকী বলছেন যে মুক্তি খুব কম পৃথিবীতে আসে, তার মানে
খুব কম একজন ভক্ত মুক্তি লাভ করে। এটি বোঝায় যে পুরো দৃশ্যকল্পটি খুব ঝামেলাপূর্ণ, পরিচালনা করা কঠিন বলে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঋষি নারদ ভক্তি রক্ষা করতে বদ্ধপরিকর, কিন্তু একজন ম্যান অফ মিশনের যে উদ্বেগ, প্রতিশ্রুতি দেখায়, পরিবেশ, মানুষ, পরিস্থিতির বিরুদ্ধে অভিযোগ করে, দোষারোপ করে মনের দুর্বল লক্ষণ। একজন সাহসী ব্যক্তি খুব কঠিন সমস্যার মধ্যে সাহসের সাথে সে কাজ করে। কলিযুগের এমন দুষ্ট মনের লোকদের ভগবানের ভক্তির বিকাশ অনুভব করার সুযোগ দেওয়া হয়। যাদের অন্তরে ভক্তি বা পবিত্রতা আছে, মৃত্যু ভয় তাদের আর থাকবে না। কোনো অশুভ আত্মা তাদের ভয় কষ্ট দিতে পারে না। তো যখন আপনি চিরন্তন সর্বশক্তিমান শক্তির সাথে সংযুক্ত হন, যেখানে স্থান হয় ভয়ের চিহ্ন, বেদ অধ্যয়ন করে বেদের বর্ণিত আচার অনুষ্ঠান অনুশীলন করা তপস্যার মাধ্যমে আপনি ভগবান হরিকে খুশি করতে পারবেন না। আপনি শুধুমাত্র ভক্তির মাধ্যমে হরির প্রসাদ পেতে পারেন। তাই ভক্তি হলো ভগবানের কাছে পৌঁছানোর সেরা উপায়। আপনি সত্যিকারের ভক্ত হলে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই দেখতে পাবেন। নারদ বললেন, ভক্তির জন্য যাদের সময় নেই তারা দুর্ভাগা। তিনি ঋষি দুর্বাসার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন। বিষ্ণুর মহান ভক্ত মহান রাজা অম্বরীশ অপমান করেছিলেন। তিনি হিরণ্যকশিপুর, যিনি তার সন্তান ভক্ত প্রহ্লাদের অত্যন্ত নিষ্ঠুর ছিলেন। রাবণ, যিনি বিভীষণকে কষ্ট দিয়েছিলেন। দুর্যোধনের উদাহরণ তুলে ধরেছেন। তিনি সর্বদা পাণ্ডবদের প্রতি অবিচার করেছিলেন। তো আমরা ভাগবতের এইরকম অনেক উদাহরণ দেখতে পাই। নারদ ভক্তিদেবীকে বলেছিলেন শুধু তিনি মানুষকে একটি ভারসাম্যপূর্ণ মন বিকাশ করতে এবং প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখতে সাহায্য করতে পারে। কেন বলা হয় আপনি অন্য উপায় প্রভুকে খুশি করতে পারবেন না? কারণ তপস্যা অনুশীলন করা, ভক্তি ছাড়া একটি পবিত্র পাঠ করা মানে কর্তা আর আমি করি মনোভাব, যা আপনার অহংকে বিকাশ করে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চান আমরা যেন তার প্রিয় বাদ্যযন্ত্রের মতো হাপা বা খালি থাকি যন্ত্রবাসী। ভক্তি আপনার মাথা খালি করে, আপনার হৃদয়কে পূর্ণ করে। অহংকার কৃতজ্ঞতার পথ দেয়, পাথর কঠিন হৃদয় গলে যায় প্রভুর সাথে এক। তো আমাদের মনে রাখা উচিত প্রত্যেকের মধ্যে একই প্রভু বিরাজ করছেন। তাই কেউ অন্যের মধ্যে অহংকার দেখতে পছন্দ করেন না। আপনি আপনার নম্রতা, আন্তরিকতার প্রশংসার দ্বারা যে কোনো শরীরকে খুশি করতে পারেন। তো নারদের আশ্বাসমূলক কথা ভক্তিমূলক অনুপ্রাণিত এবং সে খুশি হয়ে ওঠেন। তিনি আবার উদ্যমী, সক্রিয়, তরুণ হয়ে ওঠেন। তিনি নারদকে তার প্রতি যে অটুট বিশ্বাসের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। নারদ তার প্রতি কত মমতাময়ী ছিলেন, দ্রুত তার দুঃখ দূর করতে পেরেছিলেন। তিনি চিরকাল তার হৃদয়ে বেঁচে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি এখন তার ছেলেদের নিয়ে চিন্তিত ছিলেন। তারা এখন অজ্ঞান ছিল, দেখতে খুব বৃদ্ধ দেখাচ্ছিল। তিনি নারদকে তার দ্রুত পুনরুজ্জীবিত করার অনুরোধ করলেন। পরম স্নেহ মমতায় নারদ তার জ্ঞান বৈরাগ্যকে মৃদুভাবে নাড়া দিতে তাদের জাগানোর চেষ্টা করছেন। বেদান্ত সূত্র ভগবদ্গীতা থেকে উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করতেন। তো জ্ঞান বৈরাগ্য ধীরে ধীরে খুব কষ্টে জেগে উঠলো। কিন্তু আবার একটা সমস্যা হলো, জেগে থাকলেও ওরা চোখ খুলে অধিক তাকাচ্ছিল না। তারা এতটা অলস ছিল যে তাদের চুল সাদা সারসের পালকের মতো, আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো দুর্বল জীবন, কোনো চিহ্ন ছাড়ায়। তো তারা ভয়ানক ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, পাশাপাশি ঘুমন্ত ছিল। তো নারদ ভাবতে লাগলেন কিভাবে তাদের তন্দ্রা, বার্ধক্য, দুর্বলতা থেকে বাঁচানো যায়। তো সঠিক সমাধানের জন্য তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করলেন। হঠাৎ তিনি দিব্যবাণীর একটি কণ্ঠস্বর শুনতে পারলেন। চিন্তা করলেন না, কারণ প্রচেষ্টা অবশ্যই সফল হবে। তো কণ্ঠস্বর দিব্যবাণী বলল, নারদ, তোমাকে মহান শ্রদ্ধার সাথে একটি মহৎ সৎকর্ম করতে হবে। তো সাধু লোকেরা আপনাকে পরামর্শ দেবে কিভাবে একটি করা। তো এখন আপনি এটি কি করবেন? জ্ঞান বৈরাগ্য, বার্ধক্য এবং অলসতা থেকে অবিলম্বে পুনরুদ্ধার করবে। তাছাড়া ভক্তির স্থান হবে সর্বত্র। তো যেখানে উপস্থিত সবাই আওয়াজ শুনতে পেল, নারদ চমকে গেলেন। তিনি ভাবলেন সৎকর্ম কি হতে পারে। আমরা ভাবতে পারি কেন আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলো জ্ঞান বৈরাগ্য, তাদের হতাশা থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারেনি। আমরা আগামী বিভাগে বা দেখব ভাগবতের মধ্যে রয়েছে ভাগবত অন্যান্য সমস্ত পবিত্র ধর্মগ্রন্থ থেকে কতটা আলাদা। নারদ দ্বিধায় পড়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, এই অশরীরী যে দিব্যবাণী সৎকর্ম কি বললেন আমি বুঝতে পারিনি। এটা কি আমি কিভাবে খুঁজে পাবো? কোথায় পাবো সাধুদের যারা আমাকে সাহায্য করতে পারে? আমি এখন কি করব? তো সৎকর্ম কি তা জানার জন্য নারদের প্রচেষ্টা। তিনি চলে গেলেন যমুনা নদীর তীরে। জ্ঞান বৈরাগ্যকে সেই করুণ অবস্থায় ত্যাগ করে নারদ সেই স্থান ত্যাগ করলেন।
বিভিন্ন পবিত্র স্থানে তিনি ভ্রমণ করছেন, আর অনেক অনেক সাধু সন্ত মহতের কাছে যাচ্ছেন, সাক্ষাৎ করছেন। তিনি জ্ঞান বৈরাগ্যের দুর্বিষহ কাহিনী শোনালেন, আর তিনি জিজ্ঞাসা করলেন যে সৎকর্ম সম্পর্কে শুনেছ, যা ভক্তির পুত্রকে পুনর্জীবিত করতে পারে? তো কয়েকজন সাধু মনোযোগ দিয়ে শুনলে, কিন্তু তাকে সাহায্য করতে কেউ পারলেন না। অন্য কেউ বলছে সৎকর্ম সম্পন্ন করা যাবে না, আর কেউ বলছেন মহৎ কর্ম খুঁজে বের করা কঠিন। তো তাদের মধ্যে কেউ কেউ চুপ করে রইলেন। অন্যান্যরা নারদের প্রশ্ন শুনে সেখান থেকে পালিয়েও গেলেন। তো সেখানে উপস্থিত সৎকর্ম নিয়ে আলোচনা শুরু হয়। তো তারা ভাবলো, যদি বেদ বেদান্ত সূত্র ভগবদ গীতা জপ করে জ্ঞান বৈরাগ্য পুনর্জীবিত করা না যায়, তাহলে আর কি সাহায্য করতে পারে? অনেকের মনের ভিতরে প্রশ্ন। নারদ তিনি জ্ঞানদাতা, তিনি জানতেন না যে সৎকর্ম কি, তাহলে আর কে জানবে এই জগতে? নারদ যদি সৎকর্ম জানে না, তো যখন তিনি কার কাছ থেকে উত্তর পাননি, নারদের জ্ঞান বৈরাগ্যকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় তার উপায় খুঁজে বের করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে বদ্রী আশ্রমে গিয়ে তপস্যা করে সিদ্ধান্ত নেন। তিনি তপস্যা শুরু করার আগে হঠাৎ করে তিনি দেখতে পেলেন সনক এবং ব্রহ্মার অন্যান্য পুত্ররা সেখানে উপস্থিত। 4 কুমারের লক্ষ্য সূর্যের মতো জ্বলে উঠল। নারদ তাদেরকে দেখে, এটা সত্যিকারের সৌভাগ্য যে আমি এখন আপনাদের সাথে দেখা করতে পেরেছি। দয়া করে আমার প্রতি সদয় হন, আমার সমস্যা সমাধানের পরামর্শ দিন। তো নারদের মতো আমরা সকলে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব। আমাদের ব্যবহারিক জীবনে আমরা যা প্রয়োগ করব, আমরা যখন কোনো সমস্যার জন্য পরামর্শ বা সমাধান চাই, তখন মানুষ এইভাবে সাড়া দিবে। তারা কেউ নিরুৎসাহিত করবে, কেউ তোমাকে উদাসীনতা দেখাবে, চুপ করে থাকবে, কেউ কেউ বলবে এটা সম্ভব হবে না, পালিয়ে যাও। তো শুধুমাত্র সহানুভূতিশীল সাহসী লোকেরাই অভাবীদের সাহায্য করার উৎস করার চেষ্টা করে। আমরা কোন বিভাগের মধ্যে আমরা পড়ি, এখন আমাদের একটা বিশ্লেষণ করার সময় এসেছে। তো নারদ তাদেরকে দেখে বললেন, হে চতুর্শন, তোমরা সকলেই যোগী, অত্যন্ত জ্ঞানী, তবু তোমাদের 5 বছর ছেলেদের মতো দেখাচ্ছে, আর বয়সে বেশি বাড়বে বলে মনে হয় না। কিন্তু আপনারা জ্ঞানী, বৈকুণ্ঠে থাকেন, প্রতি মিনিটে সেকেন্ডে আপনারা হরির নামে কীর্তনে মগ্ন থাকেন। যেদিন ভগবান অবতার লীলায় অমৃত পান করেন, তাদের নাম উচ্চারণ করেন, তখন বার্ধক্য দুর্বলতার কাছে আসতে সাহস পায় না, শব্দ আপনার মহৎ এবং বর্ণনা করতে পারে না। তো একবার তোমাদের বউ বা নাড়াছাড়ার জয়া বিজয়কে শ্রীহরির ধারোয়ান এই পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল। তো আপনারা দয়ার প্রমাণ হিসাবে বৈকুণ্ঠ লাভ করতে পারেন। তো বদ্রী আশ্রমে তোমাদেরকে আমি দর্শন করে আমার পরম সৌভাগ্য হলো। তো আপনি দয়া করে আমাকে দয়া করে বলুন। নারদ বলতে থাকলেন, আমি একটি দিব্যবাণী শুনলাম, আর সেখানে বলছেন যে সৎকর্ম করার কথা। তো দয়া করে আমাকে বলুন, জ্ঞান এবং ভক্তি পুনর্জীবিত করার জন্য আমাকে কি করতে হবে? জ্ঞান বৈরাগ্যকে ভক্তি এবং তার ছেলে কিভাবে সুখী হতে পারে, কিভাবে তাদের হৃদয় জাগ্রত হবে? তো কুমার নারদকে সান্ত্বনা দিলেন, ও হে দৈন্য খুশি হও, আপনার সমস্যা একটা সহজ সমাধান। চতুর্শন বললেন, কুমাররা, নারদ মুনি, আপনিও সবচেয়ে দৈন্য এবং সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী। শ্রীকৃষ্ণের দাসদের মধ্যে তুমি হচ্ছে প্রথম, আর তুমি যে সূর্য, যে ভক্তি যুগে আলোকিত হয়েছ, আশ্চর্য কিছু নেই। আপনি ভক্তির জন্য মহৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ। ভগবানের একজনের আন্তরিক ভক্ত হিসাবে এটা স্বাভাবিক যে আপনি প্রতিটি মানুষের হৃদয়ে ভক্তি স্থাপন করার চেষ্টা করছেন। নারদ, এখান থেকে বিষয়টা আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারে। ঋষির নারদ সত্যি এত নম্র, এত বড় দেবর্ষি, খুব অল্প বয়সী কুমারদের কাছে থেকে পরামর্শ নেওয়া। বয়স, লিঙ্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে জ্ঞান যেখানে পাবেন সেখানে জ্ঞানকে সম্মান করবেন। তো ভারতের মহত্ব জ্ঞান বা প্রজ্ঞা সম্বন্ধ উন্নত আকার মধ্যে নিহিত। তো সৎকর্ম যা ভক্তি জ্ঞান বৈরাগ্যকে শক্তিশালী করবে। কুমাররা বলতে থাকেন, মহান ঋষিরা আমাদের অনেক সমাধানের কথা বলছেন, তারা আমাদের অনেক পথ দেখিয়েছে। তো আমাদের প্রভুর কাছে পৌঁছার জন্য অনুসরণ করা উচিত, তবে সেগুলো অনুসরণ করা অত্যন্ত কঠিন। তদ অতীত, আপনি সর্বোচ্চ কি অর্জন করতে পারেন? স্বর্গলোক, যে পথ আপনাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে পারে, এখন গোপন রয়ে গেছে, আর এই বিষয় আপনাকে গাইড করতে পারে। এমনকি একজন মহান ব্যক্তি খুঁজে পাওয়া সত্যি কঠিন। এখন আমরা সৎকর্মের প্রকৃতি ব্যাখ্যা করব। যে দিব্যবাণী নারদ মুনি শুনেছিলেন, ঋষিরা আমাদেরকে শিখিয়েছেন যে যোগ্য, তপস্যা, ধ্যান, বেদ অধ্যয়ন, অনুশীলন, আমাদের ভগবানের কাছে যেতে হবে। যাই হোক, শুধুমাত্র যারা বহু জন্মের মাধ্যমে পুণ্য অর্জন করেছে তারাই যে সেই যোগ্য গ্রহণের যোগ্য, পরমাত্মাকে বুঝতে বা অনুভব করতে সাহায্য করবে, আর সেই হচ্ছে দিব্যযজ্ঞ। তো ভগবত কথা শ্রী শুকের মতো মহান ব্যক্তিত্বের দ্বারা হয়ে গেছিল, কোনো সন্দেহ নেই। শ্রীমৎ ভাগবত শুধু ভক্তি জ্ঞান বৈরাগ্যের কথা শ্রবণ করলে ভুলুকায় শক্তি লাভ হবে, জ্ঞান বৈরাগ্যের উপশম হবে, ভক্তির সবচেয়ে সুখী হবে। তো ভাগবত অবশ্যই ভক্তিকে শক্তিশালী করবে। সিংহের গর্জন শুনে যেমন নেকেড়া ভয়ে পালিয়ে যায়,
তো ভাগবতের ধ্বনিতে কলির যুগের সমস্ত দোষ উড়ে যাবে। শুধু তাই নয়, ভক্তি যা আপনাকে দিব্য প্রেমের রস অনুভব করতে সাহায্য করে, প্রতিটি ঘরে প্রবেশ করবে, জ্ঞান বৈরাগ্য সহ সকলের হৃদয়ে বাস করবে। তো এখানে বিষয়টা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের গৌরবের গানের সামনে আমরা প্রার্থনা করি, আত্মসমর্পণ করি। সবচেয়ে পবিত্র পবিত্র গ্রন্থটি ছন্দবেশে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নেই। নারদ কুমারদের মধ্যে যে এই আলোচনা, নারদ চিৎকার করে বললেন যে আমি বেদ, উপনিষদ এবং ভগবদ গীতা উচ্চারণ করেছি এবং জ্ঞান বৈরাগ্য জাগ্রত করার চেষ্টা করেছি, কিন্তু সব ব্যথা। শ্রীমদ্ ভাগবত দিয়ে কি পুনর্জীবিত করা কি সম্ভব? নারদের মনে সেই প্রশ্নটা তিনি জাগরিত হয়েছিল। আমি জ্ঞানী, সর্বদা তাদের প্রতি দয়ালু সুরক্ষা চান, তাই আমার সন্দেহ দূর করুন, ভাগবত এত মহান কেন? তখন যে কুমাররা বললে, দেবর্ষি, শ্রীমদ্ ভাগবত প্রকৃত পক্ষে বেদ উপনিষদের সারমর্ম। এটি বেদের ঘাস, এর ফল এবং মহিমান্বিত। যে কোনো গাছের রস মূল থেকে ডগা পর্যন্ত থাকে, তবে তা শুধু ফল থেকে স্বাদ গ্রহণ করা যায়। বৃক্ষ হলো রসের উৎস, কিন্তু সেই রস যখন ফলের মতো রূপান্তরিত হয়, তখন আপনি এর স্বাদ গ্রহণ করতে বা স্বাদ নিতে পারেন, মাধুর্য উপভোগ করতে পারেন। আরেকটি উদাহরণ নিন, আপনি দুধের অদৃশ্য উপস্থিতি ঘিটির স্বাদ নিতে পারেন না, তবে শুধুমাত্র যখন দুধটি থেকে বের করা হয়। আখের চিনি বের করলে মিষ্টি হয়। একইভাবে বেদে ছড়িয়ে থাকা ঘনীভূত রস থেকে ভাগবতের তৈরি হয়েছে। এতে এবং মিষ্টি সবাই সহজে উপভোগ করতে পারে। ভাগবত পুরাণের 4টি বেদের সমতুল্য। ব্যাসদেব 4টি বেদের সারমর্ম গ্রহণ করেছিলেন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে শক্তিশালী করার জন্য ভাগবত তৈরি করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, সব স্বাদের মধ্যে মিষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করে। তো আমাদের দৈনন্দিন জীবনে যখন আমাদের হাসি কান্না মধুর হয়, তখন সবাইকে আকৃষ্ট করে। সুতরাং বন্ধু বা শত্রু করা আমাদের নিজের হাতে। কৃষ্ণের প্রতিটি জিনিস মধুর ছিল। তার দৃষ্টি, কৃষ্ণের হাসি, কৃষ্ণের ভাষী মন্ত্রমুক্ত ছিল। ঈশ্বর খুব মিষ্টি এবং সুন্দর। রাম হলেন যিনি আনন্দ দেন, কৃষ্ণ হলেন যিনি আকর্ষণ করেন। তো আপনি ঈশ্বরের মধ্যে সব খুঁজে পেতে পারেন। ঈশ্বর ভয় করি না, তিনি ঈশ্বরের এবং তিনি আমার কাছে প্রিয়। তো আমাদের যে সমস্ত পারফর্মিং আর্ট প্রতীকী স্পষ্ট করে, আশ্চর্যের কিছু নেই। আমাদের জাতীয় পাখি, সবচেয়ে সুন্দর পাখি ময়ূর। কৃষ্ণ তার কপালে তার পলক রেখেছেন, পেখম রেখেছেন। কুমারেরা ভাবলেন, নারদের মতো একজন দেবর্ষি কেন এত বিভ্রান্ত হলেন? তো একবার ব্যাসদেব যখন বিচলিত দুঃখিত ছিলেন, আর সঙ্গে এই নারদমুনি ব্রহ্মাকে তিনি চতুর্শ্লোকী ভাগবতের মাধ্যমে সেই ভাগবতের বার্তা দিয়েছিলেন, আর এটি সঙ্গে সঙ্গে ব্যাসের মনকে শক্তিশালী করেছিল। তো কুমাররা নারদকে জ্ঞান ও বৈরাগ্যকে শ্রীমদ্ ভাগবত জপ করার পরামর্শ দেন। এটাই তার বার্ধক্য দুর্বলতার নিরাময়ের ঔষধের মতো, অমৃতের মতো কাজ করে। তো কুমাররা অবিরত ভাগবত কথামৃত পান করছেন। তো ভগবান আশিসের হাজার মুখ থেকে প্রবাহিত হচ্ছে, আর এইভাবে উপস্থিতি নিজের প্রতিটি পাপ দূর করতে পারে। তাই নারদ যজ্ঞ শুরু হলো। কুমাররা নারদকে আশ্বস্ত করেছিলেন, যজ্ঞ শুরু হলে অবিলম্বে সেখানে আসবে জ্ঞান বৈরাগ্য সহ ভাগবতের দিব্য জপ তাদের যৌবন সুস্থতার আশীর্বাদ করবে। তো দেবত্ব দেখার সঠিক জায়গা হলো প্রকৃতির কূলে। পবিত্র গঙ্গার তীরে চেয়ে সৎকর্মের জন্য উপযুক্ত স্থান আর কি হতে পারে? তো সাধু মানুষের উপস্থিতি প্রতিটি স্থান ইতিবাচক স্পন্দন অর্জন করে। তাই আমাদের প্রবীণরা প্রতিবারের দর্শনের পর মন্দির প্রাঙ্গণে বসে ধ্যান করার পরামর্শ দিয়েছিলেন। আমাদের মনও সেই কম্পনের সাথে সুর মেলাবে, আর সেই কারণে পরে আমাদের যে শান্তি অনুভব করি। দেখা যাক সবচেয়ে শুভ সৎকর্ম কীভাবে পরিচালিত হয়। তো সনক অন্যান্য কুমারগণ তখন নারদ মুনির সঙ্গে গঙ্গার তীরে উপস্থিত হন এবং সেখানে জ্ঞানযজ্ঞের খবর সমস্ত ভূলোক, দেবলোক, ব্রহ্মলোক ছড়িয়ে পড়ে। তো প্রভুর লীলাগল্প শোনার জন্য গভীর আকাঙ্ক্ষায় সকলে আনন্দিত হয়ে সেখানে ছুটে আসলেন। যজ্ঞে যোগ দিতে আসা বিখ্যাত ব্যক্তিরা ছিলেন। তারা হলেন ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, মেধাতিথি, দেবাল, দেবরত, পরশুরাম, বিশ্বমিত্র, সকাল, মার্কেন্ডীয়, দত্রে, পিল্লতা, ব্যাস, পরাশর, সায়াসুক, জাজালি, জাহম্পুর মতো মহান ঋষিরা, তাদের পরিবার শিষ্যরাও ছিলেন। তো বেদ, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, 17টি পুরাণ শাস্ত্রের মূর্ত আকারে এসেছেন। গঙ্গার মতো পবিত্র নদী, পুষ্করের মতো পবিত্র, কুরুক্ষেত্রের মতো পবিত্র ক্ষেত্র, দণ্ডকের মতো পবিত্র বন, চারদিক থেকে হিমালয়ের মতো দূর দূরান্ত পর্বতমালা, গন্ধর্ব দানবরা এসেছিলেন হরিকথা শুনতে। তো 4টি কুমার শ্রীমদ্ ভাগবতের মহিমার প্রশংসা করেন, যা শুকশাস্ত্র নামে পরিচিত।
আপনি যে কোনো সময় ভাগবত যোগ করতে পারেন বা শুনতে পারেন। মনোযোগ দিয়ে ভাগবত শ্রবণ করবে, তার হৃদয়ে শ্রীহরি সমস্ত মহিমা উজ্জ্বল হবে। কিভাবে এই পবিত্র টেক্সটটি গঠন করা হয়? এই মহান শাস্ত্রে ভাগবতে 12টি স্কন্ধ রয়েছে, 18,000 শ্লোক রয়েছে। শুক এবং রাজা পরীক্ষিতের মধ্যে একটি সংলাপের আকারে। তো যতক্ষণ না আপনি ভাগবত শ্রবণ করার সৌভাগ্য না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি অসংখ্য জন্ম মৃত্যুর এই সংসার চক্রে বিচরণ করবেন। এই মহান শাস্ত্র আপনাকে মুক্তি দিতে পারে। যে বাড়িতে প্রতিদিন ভাগবত পাঠ করা হয়, সে একটি পবিত্র স্থানে পরিণত হয় এবং সমস্ত লোক তাদের পাপ থেকে মুক্তি পায়। 1000 অশ্বমেধ যজ্ঞ, 100 বাজপেয়ী যজ্ঞের মধ্যে ভাগবত মহিমা 16 ভাগের 1 ভাগও নেই। কোনো পবিত্র নদী বা তীর্থ, পবিত্র স্থানে ভাগবতের মাহাত্ম্য নেই। তাদের মধ্যে কেউ আপনার ভাগবতের দেওয়ার পুণ্য দিতে পারে না। তো আমাদের অবশ্যই শিখতে হবে যে মানুষই একমাত্র জাতি বা প্রজাতি নয় যারা প্রভুর উপস্থিতি অনুভব করে। সমগ্র জগৎ সৃষ্টির ভগবানের বিরোধ স্বরূপ। প্রকৃতি তার সমস্ত প্রাণবন্ত রূপ, সমস্ত আকারের জীবন, এমনকি আলোকিত মাস্টাররাও তার উপস্থিতি উদযাপন করে। ভাগবত আপনাকে দিব্য উপস্থিতিতে নিয়ে যাবে। আমাদের প্রিয় গোপালের একই উপস্থিতি গোপী গৌকে একইভাবে বিমোহিত করেন। তো নারদ দ্বারা ভাগবত যজ্ঞ, সমস্ত জাগতিক স্বর্গীয় প্রাণী উপস্থিতিতে ভাগবত সপ্তাহ শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে ভক্তি এবং তার পুত্র জ্ঞান বৈরাগ্য সেখানে এসে পৌঁছে যান। সপ্তাহ অগ্রসর হওয়ার সাথে সাথে শুভ সমাপ্তিতে পৌঁছেছে। তাদের সকলের অবর্ণনীয় অপরিমেয় শান্তি আনন্দ অনুভব হয়েছিল। তো ভক্তি কুমারদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে পরবর্তী কোথায় যেতে হবে, পরকালে আমাকে কোথায় থাকতে হবে। তারা উত্তর দিল, তোমরা সবাই এখন শুদ্ধ, ভাগবত পাঠ করা, দয়া করে সেখানে যান, এটি হবে আপনার আবাস। যেখানে ভাগবত হবে সেখানে আপনাদের আবাস হবে। যারা ভাগবত পাঠ করেন বা শুনেন তাদের হৃদয়ে বাস করুন। ভক্তি এবং তার সঙ্গীরা এটা শুনে অপরিসীম আনন্দ এবং স্বস্তি ধারা পেলেন। আর সেখানে গিয়েছিলেন যেখানে সত্যিকারের ভক্তরা বাস করতেন। এখন তা চালিয়ে যাচ্ছেন। তো সনত কুমার ভাগবতের গুরুত্ব সম্পর্কে কিছু বর্ণনা করতেন। তো কিভাবে এই পবিত্র পাঠ্য এমনকি সবচেয়ে খারাপ পাপীদের শুদ্ধ করতে পারে, তাদেরকে মুক্তি দিতে পারে। এবং অন্যান্য ঋষিরা এই সমস্ত গল্প শুনে আশ্চর্য হয়েছিল কিভাবে সেই পাপীরা শুদ্ধ হয়ে তাদের জানার ইচ্ছা প্রকাশ করেছিল। তো ঋষি সুত শুকের এই গল্প বলতে লাগলেন। তো আমরা আমাদের সমস্ত পবিত্র গ্রন্থ দেখতে পাই যে শিষ্য শ্রোতা গুরু বা বক্তার প্রশ্ন করে। তো গুরু তীব্র অন্বেষণকারীর প্রার্থনামূলক প্রশ্নের উত্তর খুব আনন্দের সাথে দেন। নামের জন্য প্রশ্নগুলো উপেক্ষা করা প্রয়োজন। তো প্রজ্ঞা এবং স্থানান্তর শিক্ষক ছাত্র উভয়ের দ্বারা পবিত্র বলে মনে হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এমনকি রামকৃষ্ণের মতো ঈশ্বর অবতার জ্ঞান অন্বেষণ করতে তারা গুরুর কাছে গিয়েছিলেন। অনন্য বৈশিষ্ট্য। তো আত্মদেব দুন্দুলির গল্প সেখানে বর্ণনা করছেন যে আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানী শক্তিশালী। তো একদা এক গ্রামে আত্মদেব নামে এক ব্রাহ্মণ, তার স্ত্রী দুন্দুলি বাস করতেন। আত্মদেব একজন স্কলার ভগবানের ভক্ত ছিলেন, আর দুন্দুলি ছিলেন তিনি সকল অপকর্মের নারী। যদিও আত্মদেব তার স্ত্রীর চরিত্রের জন্য দুঃখিত ছিল, তবুও তিনি এতটা জ্ঞানী ছিলেন যে তিনি তার হতাশা প্রকাশ করেননি। তারা উভয়ে প্রচুর ধন সম্পদ আশীর্বাদ পেয়েছিল, তবুও তারা যেন নিঃসন্তান ছিলেন। আত্মদেবকে দুঃখিত করেছিল। তো তারা পুত্র কামেষ্টি যজ্ঞ অন্যান্য যজ্ঞ করেছিলেন, কিন্তু সৌভাগ্য কখনো তাদেরকে হাসায়নি। বছরের পর বছর অতিবাহিত হওয়ার পর আত্মদেবের সন্তান লাভের আশা ক্ষীণ হয়ে যায়। একদিন তিনি একেবারে হতাশ হয়ে পড়লেন। আবেগ সংবরণ করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন। একদিন তিনি এক বনে হাঁটছিলেন, যখন দেখলেন এক ঋষি নদীতে ডুব দিচ্ছেন। ঋষি আত্মদেবের বিষণ্ণতা লক্ষ্য করে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আত্মদেব তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, সন্তানের আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষার কথা বললেন। ঋষি ধ্যান করেছিলেন। ঋষি অনুমান করতে পেরেছিলেন যে আত্মদেব 7টি জন্ম পর্যন্ত সে নিঃসন্তান থাকবে, এর জন্য কিছুই করা যাবে না। এমনকি যদিও তার একটি সন্তান থাকে, তবে তার জন্য সীমাহীন দুর্দশা আসবে। তাই সন্তান লাভের আকাঙ্ক্ষা ভুলে ভগবানের শ্রীচরণে জীবনযাপন করা বুদ্ধিমানের কাজ। এইভাবে ঋষি তার কথা বললেন। এই কথা শুনে আত্মদেব আক্ষরিক অর্থে ভেঙে পড়লেন। বলেছিলেন যদি তিনি নিঃসন্তান জীবনযাপন করতে চান, তবে তার জীবন শেষ হবে। তো ঋষি তাকে সান্ত্বনা দিতে অক্ষম। ঋষি তার উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন যে সমস্ত জাগতিক সম্পর্ক বাস্তব বন্ধন, তারা যেন আনন্দ দেয় তেমনি দুঃখ দেয়। সংসার ত্যাগ করা শ্রেয়। একমাত্র সম্পর্ক যা আপনাকে উন্নত করতে পারে গুরু শিষ্যের সম্পর্ক। তো আত্মদেব উপদেশ শুনতে প্রস্তুত ছিলেন না। জোর
তিনি জোর দিয়েছিলেন তার একটি সন্তান চাই। ঋষির কাছে সেই বরের জন্য তিনি অনুরোধ করেছিলেন। আত্মদেব সেই করুণ অবস্থা দেখে ঋষি করুণাময় হয়ে উঠেন। তিনি আত্মদেবকে একটি ফল দেন, তার স্ত্রীকে খেতে অনুরোধ করলেন, বললেন যে ফলটিকে তারা শীঘ্রই একটি সন্তান লাভ করবে। এই আশীর্বাদে আনন্দিত হয়ে ঋষিকে ধন্যবাদ জানালেন। বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে ফল খেতে বললেন। তবে এই কথা শুনে তার স্ত্রী খুব একটা খুশি হননি, কারণ তিনি কখনো চাননি সন্তান তার গর্ভে অবস্থায় আসুক, আর একজন মাকে যে খেয়া যন্ত্রণা মুখোমুখি হতে হয়। তো সেই বিষয়ে যে আত্মদেবের স্ত্রী প্রস্তুত ছিলেন না, তার স্বামীর অসন্তুষ্টি করতেও চাননি। তো এখানে বিষয়টা হচ্ছে মানব মনের উপর নিয়ন্ত্রণ আছে, এমন একজন ব্যক্তি প্রতিটি জিনিসের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তো আত্মদেব ঋষির দুইটি চরিত্র কতই না আকর্ষণীয়। একজন দুর্বল মন আবেগ দ্বারা প্রবাহিত হয়, তো দুর্ভাগ্যজনক নিয়তির পরিণতি। অন্যটি মনের উপর প্রভুত্ব জিতেছে, তাই অন্য মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা অর্জন করেছে। তো দুন্দুকারী গোকর্ণ, তো দুন্দুলি তার বোনের সাথে চিন্তা ভাগ করে নিয়েছিল যে সময় বহর করেছিল। তো ভগিনীর পরামর্শ নিয়ে তিনি তার সন্তান জন্ম দেবে, তখন তিনি দুন্দুলিকে দেবেন এবং আত্মদেব তার স্ত্রী বিন্দুমাত্র সন্দেহ করবে না। তো দুন্দুলি এই পরিকল্পনা খুশি হয়ে তাদের একটি গাভীকে ফল খাইয়ে দিল, আর তিনি আত্মদেবকে তীর্থযাত্রার পরামর্শ দেন। তো তাদের পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক কাজ হয়ে গেছে। দুন্দুলির বোন এবং তার পুত্র সন্তান জন্ম দিয়ে দুন্দুলির হাতে দেন। এইদিকে ওই গাভীটি ফল খেয়েছিল, একটা মানব শিশুর জন্ম দিয়েছে যার কান ছিল গাভীর মতো। আত্মদেব বাড়ি ফিরলে দুন্দুলি দেখালেন শিশুটিকে, তারা তাকে দুন্দুকরি এবং অপর নাম, যার গরুর কান ছিল, নাম রেখেছিলেন গোকর্ণ। তো তারা বড় হওয়ার সাথে সাথে এটা স্পষ্ট যে গোকর্ণের সমস্ত দিব্য ঐশ্বরিক গুণ ছিল এবং দুন্দুকারী খুব দুষ্ট প্রকৃতির ছিল। অনৈতিক কাজ করত দুন্দুকারী, বাবা মাকে নির্যাতন করত। যখন এটি অসহনীয় হয়ে ওঠে, সন্ন্যাস গ্রহণের বা পিতাকে সন্ন্যাস গ্রহণের সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ করার, মনের শান্তি পাওয়ার জন্য ভাগবত পাঠ করুন, গোকর্ণ পরামর্শ দেন। তারপর তিনি নিজেই সর্বতীর্থে যাত্রায় রওনা হন গোকর্ণ। প্রতিটি বিবাহের মূল সমস্যা হলো বুঝার অভাব, অংশীদার মধ্যে আপোষ। যখন তারা একে অপরকে জয় করার চেষ্টা করে, তারা একসাথে ব্যর্থ হয়। সন্তানের জন্ম দেওয়াকে আকস্মিকভাবে নেওয়া উচিত নয়। সন্তানের মধ্যে সুন্দর সংস্কৃতি গড়ে তোলার জন্য পিতামাতা, বিশেষ করে মায়ের তপস্যা অপরিহার্য। দুন্দুকারী তার উভয় মায়ের দুষ্ট আবেগের শিকার ছিল, যার তার নির্দোষ পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র। তো দুন্দুকারী মুক্তি, দুন্দুকারী মাকে অত্যাচার শুরু করে এবং দুন্দুরি সইতে না পেরে আত্মহত্যা করেন এবং তাকে একা রেখে দুন্দুকারী অনেক অনৈতিক নারী বাড়িতে নিয়ে আসেন। আর এই মহিলা সম্পদ চুরি করার জন্য তাদেরকে হত্যা করে নিয়ে এসে সিদ্ধান্ত করলো। আর দুন্দুকারীকে হত্যা করার পর মৃতদেহটি দাহন করে দুন্দুকারী একটি প্রথম অস্থির আত্মা হয়ে উঠে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে। আর গোকর্ণ গয়ায় দুন্দুকারী মৃত্যুর খবর জানতে পারলেন। তো তিনি গয়ায় শ্রদ্ধায় সহকারে শ্রাদ্ধ করলেন। বিদেহী আত্মার মুক্তি দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার করলেন। গোকর্ণ গ্রামে ফিরে এসে দুন্দুকারীর আত্মা দেখে খুব অবাক হয়েছিলেন এবং অংশীদারদের মধ্যে আপোষ। যখন একে অপরকে জয় করার চেষ্টা করে, তারা একর সাথে ব্যর্থ হয়। তো দুন্দুকারীর এখন অত্যাচারী সহ্য করতে না পেরে দুন্দুকারী তো আত্মহত্যাই করলেন। তো গোকর্ণ তিনি যে এত কিছু করলেন, তবু তারা পবিত্র হলো না। তারা কি এত পাপ করেছে? একজন ব্যক্তি তার কর্মের ফল কাটাতে পারে, তবে তার খারাপ পরিস্থিতি তাকে সাহায্য করা আমাদের ধর্ম। তো সূর্য যেমন সকলকে আলো দেয়, তেমনি মহান পুরুষ সকল এইভাবে ভালোবাসেন। তো ভাগবত মাহাত্ম্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আমরা ভাগবত থেকে যে বার্তাটি পাচ্ছি, ভগবান প্রতিটি ভক্তির মাধ্যমে একমাত্র তার সাথে একাত্ম হয়ে আমরা এই জগতের দুঃখ অতিক্রম করতে পারি। এর সাথে আমাদের ভাগবত মাহাত্ম্য শেষ করছি। এখানে শ্রীমদ্ ভাগবত পড়তে যাব আমরা পরবর্তীতে ভিডিওতে। আর এই পর্যন্ত আমরা ভাগবত মহিমা কথা শ্রবণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা হরে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ লিখুন, জয় শ্রী ভাগবতম লিখুন, আর কমেন্ট করে মন্তব্য জানাবেন। আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর সকলে মঙ্গল কামনা করি। জয় শ্রী ভাগবতম ভগবান কি, হরে কৃষ্ণ।